দুর্নীতির লাগাম টেনে ধরতে প্রতি বছর সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেবে সরকার। প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে এই হিসাব জমা দিতে হবে। 2023-24 অর্থবছর সম্পদের হিসাব জমা দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। সম্পদের হিসাব জমা না দিলে বা ভুল তথ্য জমা দিলে শাস্তি হিসেবে চাকরি থেকে অপসারণ বা বরখাস্তও করা হতে পারে। আরিফ জামালের রিপোর্ট। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা এখন প্রায় 15 লাখ। বর্তমানে প্রতি 5 বছর পর পর তাদের সম্পদের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে তা মানা হয় না। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সরকারি চাকরিজীবীদেরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ঘোষণা দেয়। 1 সেপ্টেম্বর সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দিতে নির্দেশ জারি করা হয়। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের সচিবকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলিসুর রহমান জানান, সরকারি চাকরিজীবীরা আবশ্যিকভাবে তাদের নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিবেন। নির্দিষ্ট ফর্ম পূরণ করে সম্পদের বিবরণী সিলগালা খামে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। যেমন প্রতি বছর সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। কেন সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদের হিসাব জমা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার? এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য। আর আপনারা এই মেসেজ দেওয়ার সাথে আজকে সবাই জেনে যাবে, অ্যালার্ট হবে। একটাই তো কারণ, এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এইটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে। এটা যদি কোনো সরকারি চাকরিজীবী নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা না দেন অথবা ভুল তথ্য দেন, তাহলে 2018 সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী তার লঘু বা গুরুদণ্ড হবে। নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিয়মিতকরণ, যে পদে আছে তার চেয়ে 1 স্কেল নামানো, যে গ্রেডে আছে তারকে 1 স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। খ, এটার গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। ইট ডিপেন্ডস অন দি গ্র্যাভিটি অফ দি অফেন্স। গ, চাকরি হইতে অপসারণ। ঘ, চাকরি হইতে বরখাস্ত করার। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা নিয়ে প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। আমার একটাই উত্তর, গুজবে কান দেবেন না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।